করে নবীদেরকে কি করা হলো, নবীদেরকে পেশ করা হলো এবং নবীদের উম্মতদেরকে পেশ করা হলো। আমি অনেকগুলি দেখলাম কাউরের সঙ্গে একটাও অনুসারী নাই, কাউরের সঙ্গে 2 থেকে 4 জন, কাউরের সঙ্গে আবার 5 থেকে 7 জন, এইরকম করে আমি দেখলাম নবীদের সঙ্গে অনুসারী। এর মধ্যেই আমাকে দেখানো হলো একটা বড় জামাত আমি দেখতে পেলাম। আমি একটা বড় জামাত দেখতে পেলাম। আমি যখন এসে বড় জামাতটা দেখলাম, আমি মনে মনে ভাবলাম যে হয় না হয় এটা আমি নবীজি আমার উম্মতের জামাত হবে। যখনই এটা দেখলাম আমি এটা মনে মনে ভাবলাম। আমি জিজ্ঞাসা করলাম জিব্রাইলকে, এ জিব্রাইল, এটা হয় বুঝি আমার উম্মতের দল, এই দলটা আমার উম্মত। নবীজি বলেন, আমাকে বলা হলো ওগো নবী, এটা আপনার উম্মতের দল নয়, এগুলি আপনার উম্মত নয় নবী গো, এটা হলো নবী মুসার উম্মত। এই দলটা হলো, এই জামাতটা হলো নবী মুসার, এগুলি হচ্ছে নবী মুসার অনুসারী। হে নবী মুহাম্মদ, আপনি যেই দিকে তাকিয়ে আছেন অন্যদিকে আপনি তাকান, অন্য দিগন্তে তাকান, ওই দিকে না তাকিয়ে আরেক দিকে তাকান। আল্লাহর নবী বলেন, আমি যখন অন্য দিগন্তে তাকালাম, আমি ওর থেকে বিশাল বড় একটা জামাত দেখতে পেলাম। আমি নবীজি, আমাকে বলা হলো, হে নবী মুহাম্মদ, এই যে জামাত, বিশাল বড় জামাত, এই দলটা হচ্ছে আপনি নবী মুহাম্মদ, আপনার উম্মতের দল, এই জামাতটা হচ্ছে আপনার। এবার নবী বলেন, আমাকে বলা হলো কি, ওগো নবী, আপনার এই উম্মতের দল যে রয়েছে, এদের ভেতরে এমন 70,000 লোক রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে দেবেন। এদের কোনো হিসাব হবে না, এদের কোনো আযাব হবে না, এদের কোনো টেনশন নাই, এদের কোনো অসুবিধা হবে না, এরা জান্নাতে চলে যাবে, এদেরকে জান্নাতে আল্লাহ দেবে, এরা জান্নাতের মেহমান হয়ে যাবে। এই কথা বলে দেওয়ার পরে নবীজি আমার এই কথা ব্যক্ত করার পরে তিনি সাহাবীদের কাছ থেকে উঠে বাড়ি চলে গেলেন। এত দূর পর্যন্ত বলে দেওয়ার পরে তিনি ওখান থেকে চলে গেলেন। সাহাবীরা এবার সবাই টেনশনে, কি ব্যাপার, কারা হতে পারে এই 70,000 ব্যক্তি, কারা? কোন সাহাবী বলছেন, এরা হতে পারে ওরা যারা আল্লাহর পথে শহীদ হয়েছে, রক্ত দিয়েছে, ইসলামের জন্য জান দিয়েছে, মাল দিয়েছে, জান দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, ইসলামকে প্রতিষ্ঠিত করেছে, জান দিয়ে, রক্ত দিয়েছে। হয় না হয় ওই সমস্ত লোকেরা হবে ওরাই যারা আল্লাহর পথে শহীদ হয়ে গেছে, আল্লাহর পথে শহীদ হয়ে রক্ত দিয়ে জানটাকে বিলিয়ে দিয়েছেন। একটা গজলের মধ্যখানে আপনাকে বলে দিয়ে, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদ এদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ভ্রাম্যমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। হায়রে, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম, তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম।
নাম। বদর ওহদ তোমরা ভুলেই গেছো বীর শহীদের নাম। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর ওহদ খন্দকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায়রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। এই হাদিসটাকে শেষ করে দিয়ে আমি কিন্তু শেষের দিকে চলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর সাহাবীরা কে বলছেন এরা হয়তো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেছে ওই ৭০,০০০-এর ভিতরে এরা হতে পারে। কেউ বলছেন না, এরা ওই সমস্ত সৌভাগ্যবান যারা জীবনে কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি, একমাত্র ইসলামে জন্মগ্রহণ করেছে, নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। এক কথায় কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি। হয় না হয় ওই সৌভাগ্যবানদের ভেতরে ওরাই হবে যারা কোনদিন গায়রুল্লাহর সামনে মাথা নত করেনি। এই নিয়ে সাহাবীরা অনেকজন অনেক কথা বলতে শুরু করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই মুহূর্তে এসে আবার ওই মজলিসে এসে বসে গেলেন। নবীজি আমার বলেন, সাহাবীরা রে তোমরা কি নিয়ে আলোচনা করছো, কি নিয়ে তোমাদের আলাপ আলোচনা চলছে? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আপনি যে বলে গেলেন যে আমার উম্মতের ভিতরে ৭০,০০০ লোক এমন রয়েছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দেবে গণবে। আমরা এই নিয়ে টেনশনে, এরা কারা হতে পারে, এরা কারা, এরা কারা, এরা কে, এরা কে, এরা কে হতে পারে, এই নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। নবীজি বলেন, সাহাবীরা রে আমি নবীজি তোমাদের বলে দিচ্ছি শুনে নাও, হুমুল্লাযীনা লা ইস্তারকুনা ওয়া লা ইয়াতাতায়্যারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওরা হলো তারা যারা কোনদিন কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করেনি, অশুভ লক্ষণ মনে করে না, কোনদিন ওরা ঝাড়ফুঁক করেনি, কোনদিন ওরা কোন জিনিসে ঝাড়ফুঁক করে না, কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না। আজকে আমরা পার্থিব জগতে অনেক জিনিসকে অশুভ লক্ষণ মনে করে থাকে। যেমন মায়েরা কি করে থাকে যে সন্ধ্যা বেলায়, রাতের বেলায় যদি কাউকে কোন জিনিস ধার দেওয়া যায়, কাউকে কোন জিনিস দেওয়া যায়, তাহলে বাড়ি থেকে বরকত উড়ে যাবে, এই বলে তারা অশুভ লক্ষণ মনে করে সন্ধ্যা বেলায়। রাতের বেলায় কাউকে কোন জিনিস সাহায্য করাতে এই ধরনের অশুভ লক্ষণ, যেমন জামানা জাহেলিয়াতে অশুভ লক্ষণ মনে করত। সকাল বেলায় কোন মানুষ যদি কাজের জন্য বের হতো, সকালে তারা বেরিয়ে গিয়ে রাস্তায় প্রথমে একটা ঢিলা নিয়ে রাস্তায় পাখি বসে থাকা পাখিদেরকে ঢিলা দিয়ে তারা ঢিলা চালিয়ে পাখিদেরকে মারতো। পাখি যদি ডান দিকে উড়ে যেত তাহলে তারা শুভ লক্ষণ মনে করত, পাখি যদি বাম দিকে উড়ে যেত তাহলে এটাকে অশুভ লক্ষণ মনে করত। এমন ভাবে অশুভ লক্ষণ মনে করাটা হচ্ছে হারাম। আর এই মুমিন হয়ে বিনা হিসাবে যারা ৭০,০০০ জান্নাতে যাবে তাদের ভিতরে হলো তারা যারা কোন জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, তারা তাকাই না, ঝাড়ফুঁক করে না, এরা আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রাখে। এই কথা শোনার পরে একজন সাহাবী, উকাসা নামে সাহাবী, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল,
আমার জন্য একটু দোয়া করে দেন গো নবী, আমি যেন ওই 70,000-এর মধ্যে হয়ে যাই, ওই সৌভাগ্যবানদের মধ্যে যেন আমি একজন আপনার সাহাবী আমি যেন হয়ে যাই। নবীজি নবীকে এই কথা বলার পরে নবীজি আমার বললেন, ও কাসারে, তুমি ওই 70,000-এর ভিতরে একজন। এই কথা যখনই নবী আমার ওই সাহাবীর ব্যাপারে বললেন, আর একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আমার জন্য একটু দোয়া করে দিন, আমিও যেন তাদের মধ্যে হয়ে যায়। নবীজি আমার বলেছিলেন, রে সাহাবী, উকাসা তোমাকে অগ্রগমন করে গেছে, উকাসা তোমাকে মানে পাস তোমার উপরে সে অগ্রগমন করেছে, সে এই প্রতিযোগিতায় পাস করে গেছে, তুমি করতে পারোনি, তুমি পারোনি। আল্লাহর নবী বলেছেন, বিনা হিসাবে জান্নাতে যাবে কি যারা পরিপূর্ণ আল্লাহর উপরে ভরসা রাখবে। অতএব মুমিন রে, এ মুমিনার দল, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রাখো, ভরসা রাখো, আল্লাহ তাআলা এর বিনিময়ে তোমাকে জান্নাত নসিব করবে। ভাইজান, বাপজান, যিনারা আছেন শেষে আপনাদের কাছে একটু হাত পাতাবো, কেউ যদি দেওয়ার থাকেন আমার হাতে 50, 100, 200 যদি পারেন শেষে আমার